অলরাইট, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আজকে। ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করা অনলাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে যখন ডলারে পেমেন্টের ব্যাপারটা সামনে চলে আসে, তখন অবশ্যই আপনাকে আপনার ডুয়াল কারেন্সি অর্থাৎ যেই কার্ড দিয়ে একই সাথে ইন্টারন্যাশনাল কারেন্সি অর্থাৎ টাকা ট্রানজ্যাকশন করতে পারেন, সেই একই কার্ড দিয়ে আপনি ডলারও ট্রানজ্যাকশন করতে হবে, সেই কার্ড প্রয়োজন। কিন্তু বাংলাদেশের 90% মানুষের কিন্তু কোনো না কোনোভাবে ন্যাশনাল অর্থাৎ আমাদের বাংলাদেশের ভিতরে টাকা ট্রানজ্যাকশনের জন্য বিকাশ, নগদ, ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে ডেবিট কার্ড, কোনো ক্ষেত্রে ক্রেডিট কার্ড আছে। কিন্তু এই ক্রেডিট কার্ড আছে আবার হাতে গোনা, ধরে নিলাম 90% মানুষের যেহেতু কোনো না কোনো অ্যাকাউন্ট আছে, মাত্র 10% বা 10% মানুষের আছে ক্রেডিট কার্ড। অনেকেরই আবার এই ক্রেডিট কার্ডের ডুয়াল কারেন্সি নেই, অর্থাৎ ডুয়াল কারেন্সি যেটা দিয়ে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন। এই ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড করাটার প্রক্রিয়াটা অনেক জটিল, অনেক শর্ত থাকে ব্যাংক কর্তৃক, এবং সবাই এই কার্ডটি পাবেও না বা পাওয়া সম্ভব না। তাহলে এখন তো ফেসবুকের সময়, ইউটিউবের সময়, অথবা আপনাকে যে কোনো একটি প্রোডাক্ট আপনি বাহিরের কিনতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। কি করবেন তখন? এবং যারা গেমস পছন্দ করে তাদের তো গেমসের জন্য পেমেন্ট করতে হবে। তাহলে কিভাবে আপনারা পেমেন্ট করবেন? আর এর একটি সহজ সমাধান হলো ভার্চুয়াল ভিসা কার্ড। হ্যাঁ, আপনার যে কারো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু এখন ব্যাংক আপনাকে একটা ডেবিট কার্ড দেয়, এবং কোনো ক্ষেত্রে ওই ডেবিট কার্ডেরও কিন্তু ডুয়াল কারেন্সি করা যায়। ডুয়াল কারেন্সি করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। সবচেয়ে ভালো হয় ক্রেডিট কার্ডে ডুয়াল কারেন্সি করা, কিন্তু ক্রেডিট কার্ড পাওয়াটা এতটা সহজ একটা বিষয় নয় যেটা ডেবিট কার্ডের ক্ষেত্রে। ক্রেডিট কার্ড পেতে হলে আপনাকে, যদি আপনি চাকুরি করেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম এক্সিকিউটিভ লেভেলের হতে হবে। আর এছাড়া আপনি যদি ব্যবসা বা অন্য কোনো পেশায় হয়ে থাকেন, তাহলে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ব্যাংকে ডিপোজিট করে দেন ওই ডিপোজিটের এগেনস্টে ক্রেডিট কার্ড পেতে পারেন। ক্রেডিট কার্ড পেয়ে গেলেন, কিন্তু শুধু ক্রেডিট কার্ড থাকলেই হবে না, একই সাথে তো আপনার পাসপোর্টও থাকতে হবে। তারপর না হয় আপনি ডুয়াল কারেন্সি করতে পারবেন। ভুলে যান আপনার কোনো কার্ড নেই, আপনার শুধু মোবাইল ফাইন্যান্সিং অর্থাৎ বিকাশ বা নগদ অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এই ভার্চুয়াল কার্ড ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বেশি টাকা ব্যয় করতে হবে। যেমন আপনার যদি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি কিন্তু ডলারের যে রেট, সেই রেটেই কিন্তু পেমেন্ট করতে পারতেছেন। যদিও সেক্ষেত্রে আপনাকে ভ্যাট পেমেন্ট করতে হবে বাংলাদেশের থেকে ব্যয় করতে হলে। কিন্তু ভার্চুয়াল ভিসা কার্ডের ক্ষেত্রে আপনাকে একটু বেশি টাকা দিয়ে এই ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন যে কেউ। আপনি বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে দিয়ে ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন। একটা কার্ডের কিছুই থাকে না, মাত্র কার্ড নাম্বার, তার এক্সপায়ারি ডেট, এবং একটা 3 সংখ্যার একটা ডিজিট থাকে যেটা গোপন সংখ্যা। এই 3টা নাম্বার হলে কিন্তু আপনি যে কোনো কার্ডের এই 3টা নাম্বার আপনার কাছে থাকলে আপনি তা দিয়ে পেমেন্ট করতে পারবেন। ভার্চুয়াল ভিসা কার্ডের ক্ষেত্রে এটাই দিচ্ছে তারা। আমি ChatGPT এবং আরও অন্যান্য সোর্সের মাধ্যমে মাত্র 2টা অথেন্টিক ওয়েবসাইট পেয়েছি যারা বাংলাদেশে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে থাকে। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাবো এই সাইট 2টা কি, এবং এখান থেকে কিভাবে আপনারা ভার্চুয়াল ভিসা কার্ড পেতে পারেন, এবং এই ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে কিন্তু আপনি সহজ কথায় যারা বুঝে, বিশেষ করে ফেসবুকের স্টারও কিনতে পারবেন। তো চলুন কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ডটি নিতে হয় এবং ওয়েবসাইট দুটির সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম যেটার কথা বলবো সেটি হলো, আপনি গুগলে গিয়ে টাইপ করবেন শপ, SHOP, শপ, VIN, শপ ভিন ভার্চুয়াল ভিসা কার্ড। আমি ক্লিক করলাম। এখানে আসার পরে shopvin.com এখানে একটা ক্লিক করে দিন। আমার কিন্তু মোবাইল ব্রাউজারের মাধ্যমে আমি আপনাকে দেখাচ্ছি। শপভিনের সাইটটি চলে আসলো। ওয়েবসাইটের এখানে আপনি হোম পেজে কিন্তু দেখতে পাচ্ছেন বাই ভার্চুয়াল ভিসা কার্ড উইথ বিকাশ, অর্থাৎ আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করে মাত্র 15 মিনিটের
ব্যবধানে আপনার প্রোভাইডেড ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে আপনার ইমেল অ্যাড্রেসে এই তথ্যগুলি অর্থাৎ ভার্চুয়াল ভিসা কার্ডের তথ্য পেয়ে যাবেন এবং আপনি কিন্তু সেখান থেকে ডলার ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন, এখানে তাদের বিভিন্ন অফার আছে। আচ্ছা, অফার থাকুক আর যাই থাকুক, আপনি এই সাইট থেকে তারা হয়তো অফার এখন দিচ্ছে, কিন্তু আপনি যখন প্রয়োজন হবে তখন তো তাদের অফার নাও থাকতে পারে। তো আপনি এখান থেকে চুজ ক্রেডিট কার্ড $1, $2, $5, $10 অর্থাৎ যে কোনো ধরনের ক্রেডিট কার্ড আপনি এখান থেকে নিতে পারবেন। আমি ধরুন $1 একটা ক্রেডিট কার্ড চাচ্ছি, এটা আউট অফ স্টক। ওকে, আমি $20 একটা ক্রেডিট কার্ড নিতে চাই। $20 ক্রেডিট কার্ড নিতে হলে আমাকে তাদেরকে পেমেন্ট করতে হবে ৩৮৯৯ টাকা। আমি একটু ক্যালকুলেশন করে দেখি বেসিক্যালি কয় টাকা পড়ে। ৩৮৯৯ ভাগ ২০, ১৯৪ টাকা ৯৫ পয়সা, অর্থাৎ প্রতিটা ডলারের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে ১৯৪ টাকা। কিন্তু তারপরেও তো আপনি ভার্চুয়াল ভিসা কার্ড পাচ্ছেন, যেহেতু একেবারে অরিজিনাল ভিসা কার্ড ব্যাংক থেকে পেতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনি কিন্তু এটা পাচ্ছেন। তো আমি $20 একটা ভার্চুয়াল ভিসা কার্ড অ্যাড টু কার্ড করে নিলাম, দেন কার্ডে চলে যাই। এর আগে আমি একটি অ্যাড করেছিলাম, আমি এটি রিমুভ করে দিচ্ছি। আপডেট কার্ড। অলরাইট, এখন কিন্তু প্রসিড টু চেক আউট। এখানে আপনি আপনার যাবতীয় বেসিক ইনফরমেশনগুলি দিয়ে বিকাশের মাধ্যমে টোটাল বিকাশ চার্জ সহ টোটাল ৩৯৭৭ টাকা পেমেন্ট করলে তারা আপনার ইমেল অ্যাকাউন্টে এই ভার্চুয়াল ভিসা কার্ড পাঠিয়ে দেবে এবং সেখান থেকে আপনি ডলার ব্যবহার করতে পারবেন। আরেকটি অথেন্টিক সাইট যেটার নাম হলো গ্লোবাল ভিসা কার্ড। গ্লোবাল ভিসা কার্ড আমি সার্চ করলাম গুগলে, গ্লোবাল ভিসা কার্ডস, ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে লক্ষ্য করুন, সব ভার্চুয়াল ভিসা কার্ড, দেখুন প্রিপেইড ভিসা কার্ড $5 একটা ভিসা কার্ড নিতে আপনাকে ব্যয় করতে হবে $7। $10 একটা ভিসা কার্ড নিতে আপনাকে ব্যয় করতে হবে $14। ঠিক আছে, আমি $10 একটা ভিসা কার্ড নিতে চাই, ক্লিক করলাম। কার্ডটি এই মুহূর্তে নেই। ওকে, আমি আরেকটি দেখি, $32 একটা কার্ড আমি এখান থেকে নিতে চাই। ওকে, $5 একটি কার্ড আমি কিন্তু আমার কার্ডে অ্যাড করলাম। দেন আমি ভিউ কার্ড আর চেক আউটে চলে যাই, প্রসিড টু চেক আউট। এখানে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন দিবেন এবং বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করলে $7 বিনিময়ে $5 একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড আপনি পেয়ে যাবেন, যার নাম্বার, এক্সপায়ারি ডেট এবং 3 সংখ্যার গোপন সংখ্যাটি ব্যবহার করে আপনি যে কোনো পেমেন্ট করতে পারবেন। তো আশা করি আপনাদের ভার্চুয়াল পেমেন্টের যাদের ভার্চুয়াল পেমেন্ট অতীব জরুরি তারা এভাবে ভার্চুয়াল কার্ড নিয়ে সমস্যার সমাধান করতে পারেন। আর সাধারণত যেহেতু ক্রেডিট কার্ড পাওয়াটা খুব জটিল একটা প্রসেস এবং আপনি চাইলেও অন্য কারো ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন না এবং
অন্য কেউ তার ক্রেডিট কার্ড এভাবে আরেকজনকে দেয়ও না বা দেওয়াটাও সমীচীন নয়। সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল কার্ডটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আসলে কোনো ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট করিনি। আমি যেহেতু এটা একটা প্রবলেম, আপনাদের সলিউশন দরকার, আপনাদের এটা একটা নেসেসারি জিনিস। যেহেতু আপনি ক্রেডিট কার্ড খুব সহজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই অল্টারনেট হিসাবে এই প্রসেসটা ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার প্রবলেমের সলভ করে থাকে তাহলে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যদি আরও কোনো বিষয় আপনার জানার থাকে, এবং এ ব্যাপারে যদি কোনো আরও হেল্প লাগে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন। আর সেভ করে রাখবেন ভিডিওটি, যে কোনো সময় প্রয়োজন আপনার হতেও পারে। থ্যাংক ইউ।